আমাদের বিয়ে হয়েছে 1.5 বছর পারিবারিকভাবেই। চাকরি সূত্রে আমি ঢাকায় থাকি। বিয়ের আগেই বন্ধু আজাদ বলেছিল, শোন রিয়াদ, বউ হচ্ছে পায়ের তলার জুতার মতো, সবসময় পায়ের নিচে রাখবি, নয়তো মাথায় একবার উঠে গেলে আর নামাতে পারবি না, পস্তাতে হবে। বিড়াল বিয়ের রাতেই মারতে হয়। বাসর করে ঢুকেই দেখলাম তিশা সেলফি তুলছে। আমাকে দেখে সে প্রাণবন্তভাবে বলে উঠল, তুমি চলে এসেছ, আমাকে কয়েকটা ছবি তুলে দাও। তারপর দুজনে একসাথে কয়েকটা তুলি। ফটোগ্রাফার কবে না কবে দিবে কে জানে। বিড়াল বিয়ের রাতেই মারতে হয়, কথাটা কানে পাসতে লাগলো। আমি কড়া গলায় বললাম, আমাকে তুমি করে বলার পারমিশন কে দিয়েছে? আমি দিয়েছি? তিশা থতমত হয়ে বলল, আমাদের তো বিয়ে হয়ে গেছে, তাই ভাবলাম। তার কথা শেষ করতে দিলাম না, চুপ বলে চিৎকার করে উঠলাম, বিয়ের রাতেই সেলফি? তাহলে কি এখন যেটা করব সেটা ভিডিও করে রাখবি তুই? আমি ওর ফোনটা ছুঁড়ে ফেলে ওর শাড়ি চুরি খুলতে লাগলাম। ও যখন ব্যথায় চেঁচিয়ে উঠেছিল তখন মনে মনে বিড়বিড় করছিলাম, বাহ, বিড়াল মেরে দিয়েছি। ওর সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধ করে বাটন ফোন কিনে দিয়েছি। ডিশলাইন আছে, টিভি দেখবে, সমস্যা কি? বছরে 2 বার বাপের বাড়িতে যাই, আমি নিয়ে যাই, 2-1 দিন থেকে ফেরত আসে। শপিং আমি করে দিই, লিস্ট করে রাখতে বলি, সে অনুযায়ী নিয়ে আসি, অর্থাৎ সে আমার পায়ের তলাতেই আছে। তবে আজকাল বাসায় ফিরতে কেমন যেন অস্বস্তি লাগে, ভুতুরে বাড়ির মতো চুপচাপ। একটা রুমের লাইট জ্বালিয়ে তিশা বসে থাকে। অবশ্যই এর একটা কারণ আছে। একবার কারেন্ট বিল বেশি এসেছিল, দিয়েছিলাম 2টা থাপ্পড়, ব্যাস কাজ হয়ে গেছে। পরদিন অফিসের জরুরি একটা কাগজ খুঁজতে খুঁজতে একটা মেডিকেল রিপোর্ট পেলাম, সাথে প্রেসক্রিপশন সহ বেশ কিছু কাগজপত্র। আমার মাথা ঘুরে গেল। ও আমাকে না জানিয়ে অ্যাবর্শন করিয়েছে, কিন্তু কবে? মনে পড়লো অফিসের কাজে ঢাকার বাইরে ছিলাম 3 দিন। রাগ সামলাতে না পেরে প্রচণ্ড মারলাম। সে টু শব্দটিও করলো না, কিন্তু আমার নিজের চেঁচামেচিতে আরও এটা ওটা ভাঙার শব্দে আশেপাশের ফ্ল্যাট থেকে বেশ কয়েকজন চলে এলো। দরজা খুলতেই ওরা প্রায় ধাক্কা দিয়ে ঘরে ঢুকলো। পাশের ফ্ল্যাটের জাকির ভাই রাগে কাঁপতে কাঁপতে বললেন, আপনি মানুষ নাকি জানোয়ার? তিশা তখন প্রায় অচেতন, তাকে হসপিটালে ওরাই নিয়ে গেল। আমি বাড়িতেই ছিলাম। সকালে শুনলাম ওর বাড়ির লোকজন নাকি চলে এসেছে। অফিস কামাই করে গেলাম, ওর বাবা মা ভাই ভাবি সবাই ওখানেই ছিল। আমি বললাম, আপনাদের মেয়েকে বাড়িতে নিয়ে যান, ওকে তালাক দিব, কাগজ পেয়ে যাবেন, তার তালাকের কারণ এটাই। এই বলে রিপোর্টগুলো ওনাদের সামনে রাখলাম। ওর ভাবি বলল, তুই কি তালাক দিবি রে? কাগজ তো আমরা পাঠাবো, তৈরি থাক। আরে মূর্খ, ভালো করে পড়লে দেখতি, ইচ্ছে করে বাচ্চা নষ্ট করা হয়নি। তোর লাথিতেই ওর ব্লিডিং শুরু হয়েছিল। তুই তো চলে গেলি অফিসের ট্যুরে, আর আমি খবর পেয়ে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। ভাবির মুখে এমন কথা শুনে আমার চোবাল ঝুলে পড়ল। ব্যাপারটা গোপনই ছিল, কারণ আমার ননদ চায়নি ওর সংসার ভাঙুক, এমনকি মা বাবা ওর ভাই পর্যন্ত জানে না। এমন সময় পুলিশ এসে উপস্থিত। নারী নির্যাতন মামলায় আমাকে ধরে নিয়ে যাওয়া হলো। অনেক ধরাধরি, উকিল, টাকা পয়সা